আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার গুরুত্বপূর্ণ চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে যুক্ত হতে পেরেছি। সিলেট থেকে যুক্ত হয়ে প্রতিনিয়তই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দেই। এর ব্যতিক্রম এই মুহূর্তেও হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমার কাছে প্রায় সময় ফোন আসে। ভিডিওটা হয়তো করা হয়নি, এই মুহূর্তে ভিডিওটা করার স্মরণে আসছে। ভিডিওটা করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। ভিডিওটা আপনারা যত্ন সহকারে দেখবেন, না টেনে পুরো ভিডিওটা দেখলে অনেক অংশে উপকৃত হবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব অ্যানাল ফিশার নিয়ে। হোয়াট ইজ অ্যানাল ফিশার? অ্যানালটা কি, ফিশারটা কি? অনেকে এসে আমাদেরকে বলে, স্যার আমার জাইঙ্গিয়ার নিচে একটা দুর্গন্ধযুক্ত রড জমে, পায়খানা রাস্তার একটু হাত দিয়ে দেখি, বাথরুমে গিয়ে হাত দিয়ে দেখি যে পায়খানার রাস্তাটা ভিজা ভিজা, এবং ওই জাইঙ্গা খুললে জাইঙ্গা থেকে একেবারে ডাইরেক্ট পায়খানার গন্ধ আসে, দুর্গন্ধ আসে। এর কারণটা কি? এরই কারণটা হলো অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার মানে, অ্যানাল তো রেকটাল, অ্যানালটা রেকটালের নিচের অংশ, ওখানে সমস্ত নার্ভগুলো এসে ওখানে কিন্তু শেষ হয়, নার্ভের মাথা ওখানে। তো কনস্টিপেশন ইজ দ্য কমন কেস অফ অ্যানাল ফিশার। কোষ্ঠকাঠিন্যতেই কিন্তু অ্যানাল ফিশার হয়ে থাকে। অ্যানাল ফিশার মানে ওই অ্যানালটা, পায়ুপটটা, অ্যানাসটা ফেটে যাওয়া এবং ওখান থেকে টাটকা রক্ত বের হওয়া। এটাকে অ্যানাল ফিশারও বলি, অ্যানাল ক্যানাল হিসাবেও কিন্তু আমরা আখ্যায়িত করি। হ্যাঁ, তো এই অ্যানাল ফিশারটা, কোষ্ঠকাঠিন্য যখন, এই একটা ধরুন একটা পথ, এটা আমি এটা এই আংটি দিয়ে দেখাচ্ছি। এই একটা পথ, এখানে আমার এই আঙ্গুলটাই ঢুকবে। এই আঙ্গুলটার মাপেই কিন্তু আংটিটা তৈরি করা, এই আঙ্গুলটার মাপেই কিন্তু আংটিটা তৈরি করা। এই আংটিটা কিন্তু আমি হাতে দিচ্ছি, এই মাপে তৈরি করা বিদায় এটা হয়েছে। কিন্তু এখান দিয়ে যদি আমি দুইটা আঙ্গুল প্রবেশ করাতে যাই, হবে না, সম্ভব না। কিন্তু আমি যদি জোরাজুরি করে চেষ্টা করি তাহলে এটা ফেটে যাবে, ভেঙে যাবে। অনুরূপ মলটা সরু হয়ে আসার কথা ছিল, কিন্তু মলটা বিশেষ করে সিগময়েড কোলনে থেকে, তারপর আসে রেকটালে থেকে, আপনি যথাসময় পায়খানা করেন নাই, বা যে কোনো কারণে আপনি এমন কিছু খাবার খেয়েছেন যার পরিপ্রেক্ষিতে ওর ভিতরে মানে আর্দ্রতা আর নাই, মনে হয় যেন একটা পাথর। এরকমের অনেকের দেখি যে পায়খানা করার পর ওটা যদি হাতে নিয়ে যদি ছুঁড়ে মারা হয়, তা ঢিল ছুঁড়লে হয়তো কারো গায়ে পড়লে ব্যথা নাও পেতে পারে, ঢিলটা গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। কিন্তু ওই পায়খানাটা যদি কারো শরীরে নিক্ষেপ করা হয়, তাহলে অবশ্যই সে ওই মা গড়ে বাবারে বলে সে চিৎকার শুরু করে দেবে। তাহলে চিন্তা করেন কি কনস্টিপেশনটা কি, কত রকমের কষা পায়খানা। এগুলো সচরাচর আমরা দেখি, তাই আপনাদেরকে তথ্য দেই, আপনারা অ্যালার্ট থাকবেন। তো এই রকমের পায়খানাটা যখন ওই ছোট্ট একটু এই অ্যানাস দিয়া, ছোট্ট একটু অ্যানাস, রেকটাল পথ, অ্যানাস দিয়ে যখন ওখানে বাহির হয়, পায়ুপথ দিয়ে যখন বাহির হয়, তখন পায়ুপথটা প্রসারিত হয়ে যায়। এতটা বেশি প্রসারিত হয়ে যায়, ওই চাপটা নিতে পারে না, যার পরিপ্রেক্ষিতে এক জায়গায় অথবা একাধিক জায়গায় ফাটল ধরতে পারে। এই ফাটল ধরাটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি অ্যানাল ফিশার। বাংলায় আপনি বলতে পারেন পায়ুপথ ফেটে যাওয়া, বাস। অ্যানাল ফিশারের অর্থ যদি কেউ জিজ্ঞাসা করেন, স্যার অ্যানাল ফিশারের অর্থটা কি? পায়খানার রাস্তা ফেটে যাওয়া। তো যখন রাস্তাটা ফেটে গেল, তো ওখান থেকে তো ব্লিডিং হবেই। ওই ব্লিডিংটা তো আপনি যখন মলত্যাগ করবেন, ওই মলের উপরে
একটা দাগ থাকবে, লাল একটা দাগ দাগ থাকবে, টাটকা রক্ত। মনে হবে যেন মলটার উপরে একটা স্কেল দিয়ে, স্কেল ধরে ওই কালার পেন্সিল, লাল রঙের একটা কালার পেন্সিল দিয়ে কি জানি একটা ওই পায়খানার উপর একটা দাগ দিছে, এই রকমের অনুভব হবে। তো এই অ্যানাল ফিসার এটা হলে এটাই বড় কষ্ট দেয়, এটাই বড় জ্বালা দেয়। আপনি এর ভয়ে, আমি তো আগেই বলছি যে সমস্ত নার্ভগুলো কিন্তু অ্যানাসে এসে শেষ হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে ওখানে কিন্তু ব্যথা সবচাইতে বেশি, নার্ভে ব্যথা বেশি, যার পরিপ্রেক্ষিতে সে পায়খানা করতে ভয় ভয় পায়। পায়খানা আসলে সে বাথরুমে যায় না, সে টয়লেটে যায় না ভয়তে। তখন তো সমস্যাটা আরও জটিল আকার ধারণ করে। এমনকি এরকমেরও দেখছি, পায়খানা তো দূরের কথা, কেউ কেউ আছে যে পেশাব করতে পর্যন্ত যায় না ভয়তে, যার পরিপ্রেক্ষিতে তার ওই ওই ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সিস্টাইসিস, ইউরেথ্রাইটিস, আরও বিভিন্ন রকমের ওই এলাকাতেও সমস্যা এগুলো দেখা যায়। মহিলাদেরও কিন্তু এরকমের ওই সমস্যাগুলো থেকে থাকে, পুরুষ মহিলা সবারই থাকে। তো এই অ্যানাসটা যখন ফেটে যায়, তো ওখান দিয়ে রক্ত আসবে, এটা স্বাভাবিক। ওখানে ইচিং হবে, চুলকাবে, ভালো হবে না, একটু লিকেজ ভাব থেকেই যাবে। এটা অনেক দিন পর্যন্ত এই লিকেজ ভাবটা থেকে যাবে, যার পরিপ্রেক্ষিতে আপনি ওখানে, আপনি পরবর্তীতে যখন আপনি প্যান্ট পরবেন, তখন যদি ওখানে আন্ডারওয়্যার পরেন, তো একটু ফোটায় ফোটায় এসে কিন্তু ওই একটু রড জমবে, রড জমে কিন্তু ওই আন্ডারওয়্যারটা ভিজে যাবে। হ্যাঁ, এবং আপনি পরবর্তীতে আন্ডারওয়্যারটা খুললে আন্ডারওয়্যারটা থেকে একেবারে পায়খানার যে একটা বিশ্রী গন্ধ, এরকম একটা গন্ধ আসবে। আপনি টয়লেটে গিয়ে একটু উজু গোসল করবেন, তখন ওখানে হাত দেবেন, দেখবেন যে কিছু একটা মল, হ্যাঁ, পিচ্ছিল একটা মল ওখানে জমা হয়ে আছে। এরকম আমাদের কাছে এসে রুগীরা বলে, বা সরাসরি আমরা যখন রুগীদেরকে যখন এক্সামিন করি, যখন ফিজিক্যাল এক্সামিন করি, তখন এই জিনিসগুলো দেখতে পাই। আমরা যখন ওই গজ দিয়ে যখন ওই অ্যানাসটা যখন ভালো করে পরিষ্কার করি, তখন দেখি যে অ্যানাস থেকে এরকমের ডাইরেক্ট মল বেরিয়ে আসছে, তখন খারাপ লাগে আর কি। তারপর ডক্টর তো আমাদেরকে এটা দেখতে হয়, এটা দেখে তারপরে সে তার চিকিৎসা করি। আর এর সমস্যা হলে এর চিকিৎসা কি? হ্যাঁ, চিকিৎসা হলো আপনাকে ল্যাক্সেটিভ খাবার খেতে হবে। বিভিন্ন রকমের ল্যাক্সেটিভ খাবার আছে, বিভিন্ন রকমের ভেজিটেবল আছে, এগুলো খেলে কনস্টিপেশন হবে না। তখন বলি যে আপনি ওই বিভিন্ন রকমের যে মাংস জাতীয় খাবার খান, এগুলো একটু বাদ দেন। যে সমস্ত খাবার খেলে কোষ্ঠকাঠিন্য হয়, এগুলো থেকে একটু বিরত থাকেন। বেশি করে সালাদ খান, অল্প দামের, আপনি গরিব মানুষ, আপনি বেশি দামিও ফল খাওয়ার দরকার নাই। আমের টমেটো খান, আপনি ক্ষীরা খান, আপনি শশা খান, আপনি মরমা খান, আপনি নিয়মিত বিটা ক্যারোটিন খান, গাজর খান। গাজর কিন্তু খুব ভালো একটা ফল দেয়, গাজরে কিন্তু পায়খানাটা কিন্তু নরম করে। আপনি বিটরুট খান, বিটরুটে কিন্তু ভালো। আপনি এরকম বেশি সমস্যা হলে আপনি একটু ইসবগুলের ভুসি খান। আরও কিছু কিছু যদি না হয়, তাহলে আপনি ওই ল্যাকটুলোজ, সেলুলোজ, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এগুলো খান। আর আমাদের সাথে আলাপ আলোচনা করি আপনার ওই সিনকোকেন, ওই নিউমাইসিন সালফেট, লিডোকেন, লিডোকেন, লিগনোকেন, এগুলো দিয়ে অনেক অয়েন্টমেন্ট তৈরি করে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিক্রি করে। এগুলো আমাদের কাছে আসলে একটা যদি লিখে দেই, হ্যাঁ, এটা যদি আপনি যদি ওই ক্যানুলার মাধ্যমে র্যাকটালে ওই যেখানে ফেটে গেছে আঙুল দিয়ে যদি একটু ওই ফাটা জায়গাটায় দিয়ে দেন, তাহলে আপনি এই সমস্যা থেকে তো সম্পূর্ণরূপে পরিত্রাণ পাবেন। এবং ভালো মানের যদি বিশেষ করে ক্যালসিয়াম ডোবিসিলেট, একটা ভালো একটা অয়েন্টমেন্ট আছে, ক্যালসিয়াম ডোবিসিলেট, সিনকোকেন। সিনকোকেনটা স্কিনটাকে আপনাকে প্রোটেক্ট করে। এই সিনকোকেন, ডোবিসিল, তারপর টেস্টেরয়েডও আছে, হাইড্রোকোর্টিসন, এগুলোর কম্বিনেশনের এই ড্রাগটা যদি আপনি কিছুদিন ব্যবহার করতে পারেন, তাহলে অ্যানাল ফিসারটা ভালো হয়ে যায়।
এরকমের আমি অনেক রুগী দেখেছি যে ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ অল।